মাখাটা এইভাবে মাখিয়ে আপনারা যদি খান বারবার এই মাখার কথা মনে পড়বে, কারণ মুখে স্বাদ লেগেই থাকবে এবং এর উপকারও প্রচুর। আপনারা সবই শুনলেন। দেখুন বন্ধুরা, আমার ভাত বাড়া হয়ে গেছে, ভাতে আমি সাজিয়ে নিয়েছি। এবার ছেলেকে আমি ডাকবো, ডেকে খেয়ে দেখবো কেমন টেস্ট লেগেছে। আপনারা অপেক্ষা করুন দেখার জন্য। আমার উনুন ধরিয়ে নিচ্ছি রেসিপি বানানোর জন্য। উনুনটা আমার ধরে গেছে। দেখুন বন্ধুরা, আমি আজকের একটা নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ অসাধারণ জিনিস বানাবো, সাধারণ পদ্ধতিতে। তাই আমার উনুন ধরে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দেবো উনুনে। প্রথমে কড়াতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা পারলে বেশি খেলে বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। একটু নেড়ে চেড়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে নামিয়ে ঢেলে নেব। আবার কড়াটা চাপিয়ে দেব। এবার দেব কড়াতে কিছুটা পরিমাণ তেল। 10-15টা রসুন কোয়া, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কিছুটা কোচা পেঁয়াজ। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটা নামিয়ে উনুন থেকে এটা ঢেলে নিয়ে নেব। নিয়ে শিলনোড়ার কাছে যাব। প্রথমে আমি যে ভেজে রাখা কালো জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ এবং লবঙ্গ, এটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার নিয়ে নেব ভেজে রাখা কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ। এটাও আমার পেস্ট করা হয়ে গেছে। আর একটা বাটিতে আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে, কারণ আমি যে মশলাটা বানিয়ে নিলাম, মশলাটা কি করব এটা দেখার জন্য, তাই তো? দেখুন সেই মশলাগুলো দিয়ে আমি যে এই 6টা ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, মানে ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এইটা দিয়ে এই মাখাটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন কিভাবে মাখাটা বানাই। প্রথমে আলুটা হাত দিয়ে একটু ভেঙে নেব। আমি খোসাটা ছাড়ালাম না, কারণ খোসাতে ফাইবার থাকে। আমরা আলু সিদ্ধ করলে খোসাটা ছাড়িয়ে ফেলি না, আপনারা পারলে ছাড়িয়ে ফেলতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই হলুদটা কিন্তু আপনারা বাজার থেকে কিনে আনা হলুদ গুঁড়ো দিয়ে মাখাবেন না, কারণ এটা আমার বাড়ির চাষের হলুদ। আমি কুটিয়ে নিয়ে এসেছি খুব শুদ্ধভাবে, ওই জন্য এইটা আমি দিচ্ছি। কারণ এই হলুদ গুঁড়ো কেন দিচ্ছি জানেন তো? এই হলুদ গুঁড়ো যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা ক্যান্সারও প্রতিরোধ করে। সম্পূর্ণ ভেজাল মুক্ত হলুদ গুঁড়ো হলেই তবে খাওয়া যায়, কারণ বাজারের হলুদ গুঁড়োতে অনেক ভেজাল থাকে। এতে কারকিউমিন নামক একটা পদার্থ আছে, এটা খাঁটি হলুদ গুঁড়োতে পাওয়া যায়, ভেজাল হলুদ গুঁড়োতে পাবেন না।
তাই আমি এটা দিয়ে দিচ্ছি কিছুটা। আমরা এইভাবে খাইও, খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি খানিকটা আমার বাড়িতে বানানো আম তেল, সেই আম তেলের খানিকটা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে সর্ষে তেল থাকলে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, যে আপনারা তো দেখেছেন যে মশলাগুলো আমি বানিয়েছিলাম। দেখুন, কালো জিরে, আপনারা নিশ্চয়ই জানেন এই বর্ষাকাল চলছে, বর্ষাকালে যাদের খুব ঠান্ডার ধাত আছে, কালো জিরে খেলে খুব উপকার, ঠান্ডা লাগার ধাত সরে যাবে। এবং এলাচটাও যাদের সারের যন্ত্রণা হয়, এই এলাচ খেলে খুব উপকার। এবং লবঙ্গ আছে, গোলমরিচ আছে, এটা দিলে লবঙ্গতে অনেক দাঁতের যাদের রোগ আছে এই লবঙ্গ উপকার করে। কিন্তু তরকারি করে আমরা খাই, তরকারি করে খেলে সেটা তো হয়ে যায় গুরুপাক, সেটা খেলে কিন্তু কাজ হয় না। এটা আমি ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি কিছুটা সুগন্ধি হওয়ার জন্যে। এইভাবে খাবেন আপনারা, খুব উপকারও লাগবে এবং খেতেও খুব টেস্টি হবে। দেখুন, এটা আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। দেখুন, এবার এটা আমি মাখিয়ে নেব। এই মাখাটা এইভাবে মাখিয়ে আপনারা যদি খান, বারবার এই মাখার কথা মনে পড়বে, কারণ মুখে স্বাদ লেগেই থাকবে এবং এর উপকারও প্রচুর। আপনারা সবই শুনলেন। আর দিয়ে দেবো একটুখানি পাতি লেবুর রস। দেখুন বন্ধুরা, আমার ভাত বাড়া হয়ে গেছে, ভাতে আমি সাজিয়ে নিয়েছি। এবার ছেলেকে আমি ডাকবো, ডেকে খেয়ে দেখবো কেমন টেস্ট লেগেছে। আপনারা অপেক্ষা করুন দেখার জন্য। বাবু, হ্যাঁ, চলে এসো, খাবে। আলু ভাতের সঙ্গে এটা কি দিয়েছো? আমার ভালো লাগবে? আরে খেয়ে দেখ না, অনেক কিছু আছে। গোলমরিচ, লবঙ্গ, এলাচ, কালো জিরে, রসুন, পেঁয়াজ, আমতেল, লেবু, হলুদ গুঁড়ো, সব কিছু আছে। জানিস তো গোলমরিচ খেলে পেট ঠান্ডা করে, অনেক কাজ হয়। হেবি হয়ে যায় তো। সে কি, হুম, একদম অসাধারণ বন্ধুরা। কম সময়ের মধ্যে এত এত সুন্দর। সুন্দর স্বাদ হয়েছে কি বলবো। গোলমরিচ দিয়েছে, গোলমরিচেরও ন্যাচারাল একটা ঝাল মতো হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। কাঁচা লঙ্কা ও লঙ্কা ভাজা, এই দিয়ে তো মনে হয় এক থালা ভাত খাওয়া যাবে রে বাবু। বাড়িতে পিছনে দাঁড়িয়ে হঠাৎ করে বাড়িতে হয়তো এসে গিয়েছে, কিছু নেই, তরকারি ফরকারি যে রাঁধা হয়নি, অনেক বেলা হয়ে গেছে, হয়তো খুব সামান্য টাইমের মধ্যে এটা করে নেবে। কি অসাধারণ বন্ধুরা। যাই হোক, অসাধারণ বলছি। ভিডিও লাইক কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওটা দেখছো না বারবার করে বলছি, ওই জন্য আমাদের চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে। লাইক কমেন্ট করে শেয়ার করো। ইউটিউব কী করছে বুঝতে পারছি না। কোনো ভিডিওতে 400-500 ভিউ, কোনো ভিডিওতে দেখা যাচ্ছে 1500টা 20টা ভিউ দিচ্ছে, ওর থেকে বেরিয়ে দিচ্ছে। কেন নাম করছে আমাদের সঙ্গে বুঝতে পারছি না। বন্ধুরা নিশ্চয়ই একটুখানি দেখে কেটে দিচ্ছে। বন্ধুদের হয়তো ভালো লাগছে না, আমরা মাছ মাংস করতে পারি না, গরিব মানুষ তো, ওই জন্য একটুখানি দেখে কেটে দিচ্ছে, ওই জন্য রিচ দিচ্ছে না। তা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করুন, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তবে তো ভালো লাগবে, তবেই তো বুঝতে পারবেন কেমন করে আমরা কি করছি। ধন্যবাদ বন্ধু।